দর্শক, কক্সবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, প্রধানমন্ত্রীর কক্সবাজারের যে কর্মসূচিগুলো হয়েছে আজকে এবং তার আজকের দিনে যে কার্যক্রমগুলো ছিল দিনব্যাপী সফরের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন সুমন। নওশীন, আসলে কক্সবাজারে প্রধানমন্ত্রী সকাল 10টায় পৌঁছেছেন এবং এখানে তিনি খাল খনন কর্মসূচিটি সকালেই শুরু করেছেন এবং সেটি সকালে শেষ হয়ে গেছে। পরবর্তী সময়ে তিনি খাল খনন কর্মসূচি শেষ করে চকরিয়ার উদ্দেশ্যে চলে যান এবং সেখান থেকে দোলাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ করেন এবং সেখান থেকে যান কক্সবাজারের পেকুয়া উপজেলায়। পেকুয়া মধ্যে সেখানে চকরিয়া পৌরসভা এবং পেকুয়া পৌরসভা চকরিয়া এগুলোর কার্যক্রম উদ্বোধনের পরবর্তী সময়ে তিনি খবর দিয়ারত করেন এবং সেখান থেকে চকরিয়া বাস টার্মিনালে এসে একটি জনসভায় ভাষণ দেন এবং ভাষণ দেওয়ার পরবর্তী সময়ে তিনি এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমি এই মুহূর্তে যেখানে আছি লং বিচের বাইরে আমাদের এখানে যে নেতা কর্মীদেরকে দেখা যাচ্ছে তারা এখান থেকে প্রবেশ করবেন এবং সেখানে প্রধানমন্ত্রীর যে ভাষণ সেটি প্রধানমন্ত্রী এখানে পৌঁছার পরে তাদেরকে ভাষণ দিবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি সেখানে বক্তব্য রাখবেন। দলীয় নেতা কর্মী এবং এখানকার স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে, পর্যটন ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন শ্রেণীর মানুষের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এখানে ঢুকছেন এবং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। প্রধানমন্ত্রী তার এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় যেখানে তিনি যাচ্ছেন সেখানে কিন্তু নিরাপত্তার বলয় আমরা দেখতে পেয়েছি। এখানে তিনি সস্ত্রীক এসেছেন এবং মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন, পাশাপাশি সমুদ্র সৈকতে তিনি যাবেন। সেখান থেকে কক্সবাজারের হোটেল লং বিচে এসে এখানে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত এখানে পৌঁছাননি, তবে তার যে পৌঁছার যে আগমনী বার্তা সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার রয়েছে এখানে। যে তার এই কর্মসূচির মাঝে গুরুত্বপূর্ণ যে কটি আবেদন রয়েছে কক্সবাজারবাসীর, সেটি হচ্ছে কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর যে ভূমিকা সেটি কিন্তু তারা আশা করেছেন। পাশাপাশি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সেটিকে 6 লেনের রূপান্তর এবং কক্সবাজার মেডিকেল কলেজকে পরিপূর্ণভাবে 500 শয্যার একটি মেডিকেল কলেজকে রূপান্তর করা এবং এখানে কক্সবাজার পৌরসভা দীর্ঘ 200 বছরের পুরনো পৌরসভা সেটিকে সিটি কর্পোরেশনের রূপান্তরের দাবি জানিয়েছেন এখানকার মানুষ। তাদের আরো দাবি রয়েছে, এখানে যে দীর্ঘদিন ধরে একটি কলেজ রয়েছে সিটি কলেজ, কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের একটি দাবি রয়েছে। পাশাপাশি এখানকার যে দীর্ঘদিনের যে কক্সবাজারের নানা সমস্যা, সেই সমস্যাগুলো একটা একটা করে প্রধানমন্ত্রী যদি তাদের দাবিগুলো পূরণ করেন তাহলে দীর্ঘদিনের এই যে কক্সবাজার পর্যটন নগরী, দেশের প্রধান বিনোদন কেন্দ্র, এখানে দেশি বিদেশি পর্যটকরা আসেন, তাদেরকে এই কক্সবাজারে মানুষজন যারা আসতে পারেন তারা যেন বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠে, সেই বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সুদৃষ্টি নজরদারি দাবি করেছেন এখানকার সুধী সমাজ, বিভিন্ন শ্রেণীর মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ। সব মিলিয়ে কক্সবাজারে প্রধানমন্ত্রীর আজকের যে সফর সেটি অনেক অর্থবহ হবে এমনটাই আশা করছেন এখানকার নাগরিক সমাজ। নওশীন, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ।